أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে সিয়াসিকটা কমপ্লিট হওয়ার পরে আজকে আমি ফাজাইলে আমল পড়তে যাচ্ছি। ফাজাইলে আমল নিয়ে অনেক আলোচনা সমালোচনা তর্ক বা বিতর্কের সুযোগ আছে, কিন্তু এ নিয়েও কেউ কেউ কিছু হাদিসের উদাহরণ দিয়ে থাকে কিংবা কিছু প্রসঙ্গের উদাহরণ দিয়ে থাকে। তো ফাজাইল আমল যদিও আমাদের কোনো কিতাব নয়, তারপরও আমি এই কিতাবটি পড়ছি, কারণ এই কিতাবটির ব্যাপক প্রচলন আছে। বিশেষ করে আমাদের মসজিদে বলা যায় প্রত্যেকটা মসজিদেই এই বইটি আছে, এবং তো কোনো তাবলিগের লোক যদি মসজিদে অবস্থান করে তখন দেখা যায় যে এই বইটি তারা বেশিরভাগ পড়ে এবং এই বইটি থেকেই তারা দায়ের কাজগুলো করে। তো যাই হোক, আমি এটা পড়তেছি এবং এর থেকে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করব। ফাজাইলে আমল, মূল লেখক হচ্ছেন মাওলানা মোহাম্মদ জাকারিয়া রাহিমাল্লাহ, অনুবাদক হচ্ছেন মাওলানা মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ, আর অনুমতি প্রদানকারী হচ্ছেন কাকরাইল মসজিদের ও তাবলিগি জামাতের বুজুর্গ ব্যক্তিগণ মাওলানা আব্দুস আজিজ রাহিমাল্লাহু, মাওলানা মনির আহমেদ রাহিমাল্লাহু, মাওলানা লুৎফর রহমান রাহিমাল্লাহু, মাওলানা আলী আকবর রাহিমাল্লাহু, মাওলানা আশরাফ আলী রাহিমাল্লাহু, মাওলানা ফরমুজুল্লাহ রাহিমাল্লাহু, হাজি মোহাম্মদ আব্দুল মুকিদ রাহিমাল্লাহু। তাবলিগি ফাউন্ডেশন 50 বাংলা বাজার ঢাকা থেকে এটি প্রকাশিত হয়েছে। সূচিপত্র দেয়া আছে, আমরা ভূমিকাটা একটু পড়ি। আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ শরীফ পড়ার পর উলামায়ে কেরাম ও শফিকুল শিরোমণি মুজাদ্দেদে দ্বীন হযরত মাওলানা ইলিয়াস রাহিমাল্লাহু আমাকে আদেশ করেন যে তাবলিগের দ্বীনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের উচিলাই হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। অতঃপর প্রত্যেক ইসলামী মাদ্রাসা, ইসলামী সংঘ, স্কুল ও প্রতিটি ইসলামী শক্তি, এমনকি প্রত্যেক মুসলমানের খেদমতে আরজ এই যে বর্তমান জামানায় দিনের যে দুরবস্থা এবং দিনের উপর কাফেরদের ন্যায় মুসলমানদের তরফ হইতে এমনভাবে আক্রমণ হইতেছে যে সাধারণ মুসলমান তো দূরের কথা, খাস লোকেরা পর্যন্ত ফরজ ওয়াজিব তরফ করিতেছে, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রইয়াছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না, উপরন্তু ধর্মহীনতা যেভাবে প্রচারতা লাভ করিতেছে এবং যাবতীয় অন্যায় অত্যাচার যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে, সেই সব আজ কাহারও অজানা নাই। এইসব কারণেই সর্বস্তরের উলামায়ে কেরাম জনসমাজ হইতে দূরে সরিয়া পড়িয়াছে, যার অবশ্যম্ভাবী পরিণতি এই দাঁড়াইয়াছে যে সাধারণ মানুষ ধর্মীয় শিক্ষা দীক্ষা হইতে ক্রমাগত বঞ্চিত হইয়া যাইতেছে। সাধারণ লোক নিরুপায় হইয়া বলে, আমাদিগকে বলিবার মতো কেহ নাই, আর ওলামারা বলেন যে আমাদের কথা শুনিবার মতো কেহ নাই। কিন্তু আল্লাহর দরবারে সাধারণ লোকের এই সব ওজর আপত্তির কোনোই মূল্য নাই, কারণ ধর্মীয় জ্ঞান অর্জন করা সকলেরই নিজস্ব কর্তব্য। অপরাধী আইন না জানার আপত্তি দর্শাইলে দুনিয়ার কোনো সরকারই তা গ্রাহ্য করে না, কাজেই আল্লাহর দরবারে তা কেমন করিয়া গ্রাহ্য হইবে। এইভাবে ওলামাদের আপত্তি তো নিরর্থক, কারণ তাহারা যেসব মহাপুরুষদের নায়েব হইবার দাবি করেন, তাহারা দিনের তাবলীগের নিমিত্ত কতই না ক্লেশ যাতনা ভোগ করিয়াছেন। তাহারা কি পাথরের আঘাতে সহ্য করেন নাই? শত গালি ও কটুবাক্য শুনেন নাই? বিভিন্ন মুসিবত বরদাস্ত করেন নাই? শত বাধা বিপত্তি অতিক্রম করিয়াও তাহারা উদার চিত্তে ইসলামের এহকাম মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাইয়া দিয়াছেন।
সাধারণভাবে মুসলমানগণ তাবলীগ করাকে একমাত্র উলামাদেরই দায়িত্ব বলিয়া মনে করে, অথচ ইহা ঠিক নয়। কারণ অন্যায় কাজ যাহার সম্মুখে সংঘটিত হয়, শক্তি থাকিলে উহাতে বাধা প্রদান করা তাহার উপর ওয়াজিব। আর যদি মানিয়া লওয়া হয় যে উহা ওলামাদের দায়িত্ব, কিন্তু দায়িত্ব যদি তাহারা ত্রুটি বা অবহেলা করেন, তবে স্বভাবতই উহা প্রত্যেক ব্যক্তির জিম্মায় বর্তাইয়া যায়। কোরআন ও হাদিস যে গুরুত্বের সহিত তাবলীগ সম্পর্কে বর্ণনা করা হইয়াছে, উহা দেখিয়া প্রতীয়মান হয় যে এই বিরাট দায়িত্ব শুধু আলেমদের ঘাড়ে চাপিয়া কেউ নিশ্চুপ বসিয়া থাকিতে পারে না। অতএব আমার আবেদন, প্রত্যেক মুসলমান যেন বর্তমান জামানায় তাবলীগের কাজে কিছু অংশগ্রহণ করে। এখানে আরেকটি কথা জানিয়ে রাখা দরকার যে তাবলীগের জন্য বহুত বড় আলেম হওয়ার কোনো প্রয়োজন নাই। কাহারও যদি দিনের একটি মাত্র কথা জানা থাকে, উহা অন্যের নিকটে পৌঁছাইতে হইবে। আর তার সামনে কোনো নাজায়েজ কাজ হইতে দেখিলে সামর্থ্য থাকিলে উহা বন্ধ করা তার উপর ওয়াজিব। এই কিতাবে সংক্ষিপ্ত ভাবে মাত্র 7টি পরিচ্ছেদ বর্ণনা করা হইয়াছে। প্রথম পরিচ্ছেদ, আমি বরকতের জন্য সর্বপ্রথম তাবলীগ সম্পর্কীয় কয়েকটি আয়াত অর্থ সহ পেশ করিতেছি, যদ্বারা প্রমাণিত হইবে যে আল্লাহর দরবারে উহার কত গুরুত্ব। তাবলীগের ফজিলত সম্পর্কে প্রায় 60টি আয়াত আমার ক্ষুদ্র নজরে পড়িয়াছে। যদি কোনো সূক্ষ্মদর্শী চিন্তা সহকারে অন্বেষণ করে, তবে হয়তো আরো অনেক আয়াতই এই বিষয়ে পাইয়া থাকিবেন। এখানে মাত্র 7টি আয়াত উল্লেখ করিতেছি। আল্লাহর নিকট শ্রেষ্ঠতর কথা কি? অর্থ, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন। আল কোরআন। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন, তিনি এই প্রশংসার যোগ্য হইবেন। যেমন নবীগণ মুজিজা দ্বারা, উলামাগণ দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তরবারি দ্বারা ও মুয়াজ্জিনগণ আজানের দ্বারা। এইভাবে যে কেহ যে কোনো পদ্ধতিতে মানব সমাজকে সৎকাজের দিকে ডাকে, চাই বাহ্যিক আমলের দিকে আহ্বান করুক বা বাতিনি আমলের দিকে আহ্বান করুক, যেমন শরীয়তের পীর সাহেবান ও সুফিয়ায়ে কেরাম ডাকিয়া থাকেন, সেই উক্ত সুসংবাদের যোগ্য। তাফসিরে খাজেন। অর্থাৎ আমি মুসলমানদের মধ্যে একজন, ইহার 2টি অর্থ হইতে পারে। প্রথম, মুসলমান হইয়া আমি যে আল্লাহর দিকে ডাকার দায়িত্ব পাইয়াছি, ইহা আমার জন্য গৌরবের বস্তু। দ্বিতীয় অর্থ এই হইতে পারে যে আমি যে আল্লাহর দিকে আহ্বান করিলাম, ইহাতে গর্বের কিছু নাই, কারণ আমি একজন সাধারণ মুসলমান, আর মুসলমানের কর্তব্যই হইল আল্লাহর দিকে ডাকা। অর্থ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে নসিহত করিতে থাকুন, কেননা নসিহত করিলে নিশ্চয়ই মুমিনদের উপকার হইবে। তাফসীর কারকদের মতে ইহা দ্বারা প্রমাণিত হয় যে কোরআন শরীফের আয়াত শুনাইয়া দ্বীনের দাওয়াত দিতে হইবে। মুমিনদের বেলায় উহা তো সুস্পষ্ট, কাফিরদের পক্ষেও উহা উপকারী, কেননা আয়াতের বরকতে ইনশাআল্লাহ অচিরেই তাহারা মুমিনদের দলভুক্ত হইয়া যাইবে। বর্তমান যুগে ওয়াজের নসিহতের দরওয়াজা প্রায় বন্ধ হইয়া গিয়াছে, কেননা আজকাল ওয়াজের উদ্দেশ্য হইল কি করিয়া ওয়াজ দ্বারা শ্রোতাদের প্রশংসা লাভ করা যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে বক্তৃতারি শিখে, কিয়ামতের দিবস তাহার ফরজ এবং নফল কোনো ইবাদতই কবুল হইবে না। রিজিক আল্লাহর জিম্মায়। হে আমার প্রিয় নবী, আপনার পরিবারস্থ সবাইকে নামাজের আদেশ দান করুন এবং নিজেও উহার উপর মজবুত থাকুন। আমি আপনার নিকটে রিজিক চাই না, বরং রিজিক তো আমি আপনাদের দান করি, এবং শুভ পরিণাম একমাত্র পরহেজগারির জন্যই। আল কোরআন। বিভিন্ন রাওয়াতে বর্ণিত আছে, কাহারও রুজির অভাব দূর করিবার ইচ্ছা করিলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নামাজ পড়িবার জন্য তাকিদ করিতেন এবং উক্ত আয়াত শরীফ তেলাওয়াত করিয়া বলিতেন, রিজিকের প্রশস্ততা একমাত্র ইহতিমামের সহিত নামাজ পড়ার উপরে নির্ভর করে। উলামায়ে কেরাম বলেন, এই আয়াতে বলা হয়েছে অন্যকে নামাজ পড়ার তাকিদের সাথে সাথে নিজেও নামাজের পাবন্দি করিবে। ইহার তাৎপর্য এই যে উহা অধিক কার্যকরী, কেননা মুবাল্লিগ তাহার তাবলীগের বিষয় বস্তুর উপর যদি স্বয়ং আমল করিয়ে দেখান, তবে শ্রোতারা সহজেই উহা কবুল করেন।
এই জন্যই আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামকে হেদায়েতের জন্য আদর্শ রূপে পাঠাইয়াছেন, যেন আমলকারীদের জন্য আমল করা সহজ হয় এবং আপত্তি না করিতে পারে যে অমুক হুকুম পালন করা কি সম্ভব। অতঃপর রিজিকের ওয়াদা করার ভিতর এই হিকমত নিহিত রহিয়াছে যে সময় মতো নামাজ আদায় করিলে বাহ্যত অনেক সময় ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে কিছুটা ক্ষতি পরিলক্ষিত হয়। তাই বলিয়া দিলেন যে রিজিকের চিন্তা আপনি করিবেন না, উহা তো আমারই দায়িত্ব। তারপর বলা হয় যে আখিরাতের সুফল একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, উহাতে অন্য কাহারও কোনো অংশ নাই। হযরত লোকমানের নসিহাত: হে বৎস, নামাজ পড়িতে থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও, এবং তোমার উপর যে বিপদ আসিবে উহাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই উহা বড় সৎ সাহসের কাজ। আল কোরআন। এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করা হইয়াছে। প্রকৃতপক্ষে এইগুলি যাবতীয় কামিয়াবির চাবিকাঠি, কিন্তু আমরা ওইগুলিকেই উপেক্ষা করিয়া চলিয়াছি। সৎ কাজের আদেশ তো প্রায় সকলেই ছাড়িয়ে দিয়েছি। ইমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজের প্রতি আমাদের চরম অবহেলা। যাহারা বেনামাজি তাহাদের কথা বাদ দিয়া স্বয়ং নামাজীদের অবস্থা এই যে নামাজের প্রতি তাহাদের সঠিক মনোযোগ নাই। বিশেষত একামতে সালাতের দ্বারা যে জামাতের দিকে ইঙ্গিত করা হইয়াছে উহা একমাত্র গরিবের কাজেই রহিয়া গিয়াছে। ধনী এবং সম্মানী ব্যক্তিদের মসজিদে যাওয়া একটি লজ্জার ব্যাপারে পরিণত হইয়াছে। সব অভিযোগ আল্লাহর দরবারে। যাহা তোমার জন্য লজ্জার বিষয়, উহাই তোমার আমার জন্য গৌরবের বস্তু। প্রকৃত সফল কাম কারা? এবং তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করিবে ও অসৎ কাজের নিষেধ করিবে, এবং উহারাই প্রকৃত সফল কাম জামাত। আল কোরআন। আল্লাহ পাক এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশ দান করিয়াছেন। উহা এই যে উম্মতের মধ্যে একটি বিশেষ জামাত থাকিতে হইবে, যাহারা লোকদিগকে শুধু ইসলামের দিকে দাওয়াতে দিবে এবং দিনের তাবলীগ করিবে। লোকদিগকে শুধু ইসলামের দিকে দাওয়াত করিবে এবং দিনের তাবলীগ করিবে। এই হুকুম মুসলিম জাতির জন্য ছিল, কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে উক্ত নির্দেশকে আমরা পুরোপুরি অগ্রাহ্য করিয়া চলিয়াছি, আর বিধর্মীরা খুব শক্তভাবে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছে। খ্রিস্টানদের নির্দিষ্ট জামাতে বিশ্বব্যাপী ধর্ম প্রচারে লিপ্ত রহিয়াছেন, কিন্তু আফসোস, মুসলমানদের কি এমন কোন জামাত আছে? ইহার উত্তরে নাই, না বলিলেই আছে বলাটা বড়ই দুষ্কর। যদি কোনো দল বা ব্যক্তি বিশেষ এই কাজের জন্য প্রস্তুত হয়, তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে চতুর্দিকে হইতে এইরূপ প্রশ্নাবলী হইতে থাকে যে শেষ পর্যন্ত তার ক্লান্ত হইয়া বসিয়া পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ তার প্রতি সহানুভূতি প্রদর্শন করা ও তার ত্রুটি বিচ্যুতির সংশোধন করাই সকলের উচিত ছিল। আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হইলাম? তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই যে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো ও অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান আনিয়া থাকো। আল কোরআন। মুসলমান যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সেরা উন্নত, বহু হাদিসের দ্বারা উহা প্রমাণিত হইয়াছে। কোরআন পাকেও বিভিন্ন আয়াতে উহার উল্লেখ আছে। উল্লিখিত আয়াতেও মুসলমানগণকে শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং তাহাদের শ্রেষ্ঠত্বের কারণও বর্ণনা করা হইয়াছে। উহা এই যে আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মুফাসসিরিনগণ লিখিয়েছেন, এই আয়াতে আমর বিল মারুফ নেহি আনিল মুনকারকে ঈমানের পূর্বেই জিকির করা হইয়াছে। অথচ ঈমান সকল ইবাদতের মূল। তার একমাত্র কারণ এই যে ঈমানের ব্যাপারে সকল উম্মতি সমমর্যাদা সম্পন্ন। বিশেষত্বের দরুন উম্মতে মুহাম্মাদিয়া অন্যান্য উম্মত হইতে শ্রেষ্ঠতর বলিয়া সনদ পাইয়াছেন। তাহা হইতেই উক্ত আমরে বিল মারুফ ও নেহি আনিল মুনকার, অতএব ঈমানের পূর্বেই উহার উল্লেখ করা হইয়াছে, এবং যেহেতু ঈমান ব্যতীত কোনো আমলই গ্রহণযোগ্য নয়, সেজন্য সাথে সাথেই সত্য স্বরূপ ঈমানের বর্ণনা করা হইয়াছে। তবে দাওয়াতের কাজ এই সাথেই এই উম্মতের বৈশিষ্ট্য হওয়ার অর্থ এই যে উক্ত কাজের জন্য বিশেষ ইহতিমাম বা ব্যবস্থা করিতে হইবে। শুধুমাত্র চলাফেরায় দুই একটা তাবলীগ করিয়া দেওয়াই যথেষ্ট নয়, কারণ এইরূপ মুখতাসার
তাবলীগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও প্রচলিত ছিল, যেমন এই সকল আয়াত উহার প্রমাণ। তবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বিশেষ গুরুত্ব সহকারে তাবলীগের কাজ করার দরুনি সাব্যস্ত হইয়াছে। কিরূপ সলা পরামর্শ জায়েজ? সাধারণ লোকের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে খায়ের বরকত নাই। হ্যাঁ, যাহারা সদকা, খায়রাত বা কোনো নেক কাজ অথবা মানুষের মধ্যে পরস্পর ভালো সম্পর্ক সৃষ্টির জন্য উৎসাহ প্রদান করিবে এবং যাহারা লোভ লালসা ত্যাগ করিয়া শুধু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্যই ওইরূপ সলা পরামর্শ করে, তাহাকে আমি অতি সত্য বিরাট পুরস্কার দান করিব। উক্ত আয়াতে আল্লাহ পাক সৎপথে আহ্বানকারীদের জন্য বিরাট প্রতিদানের প্রতিশ্রুতি দান করিয়াছেন এবং স্বয়ং আল্লাহ পাক যাহাকে বিরাট বলিয়াছেন উহা কত বড় তা একমাত্র তিনিই জানেন। অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত বাকি সবকিছুই মানুষের জন্য বোঝাস্বরূপ। অন্যত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদিগকে এমন জিনিসের সন্ধান দিব যাহা নামাজ, সাদকা, রোজা ইত্যাদি ইত্যাদি হইতেও উত্তম? সাহাবারা বলিলেন, নিশ্চয়ই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে পরস্পর কলহ বিবাদ মিটানো, কেননা পরস্পরের ঝগড়া বিবাদ নেকি সমূহকে এমনি ভাবে ধ্বংস করিয়া দেয় যেমন ক্ষুদ্র মাথার চুলকে ধ্বংস করিয়া দেয়। পারস্পরিক ঝগড়া বিবাদ মিটানো আমর বিল মারুফে অন্তর্ভুক্ত। এই জন্য বিভিন্ন রেওয়াতে উহার ফজিলত বর্ণিত হইয়াছে। দ্বিতীয় পরিচ্ছেদ। এখানে তাবলীগ সম্পর্কীয় অগণিত হাদিস হইতে মাত্র কয়েকটি হাদিসের অনুবাদ দেওয়া গেল, যার দ্বারা প্রমাণিত হইবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহার কত বেশি গুরুত্ব দিয়েছেন এবং তাবলীগ না করিলে কত বড় বিপদের আশঙ্কা রহিয়াছে। অন্যায় কাজ দেখিলে কি করা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে তবে শক্তি থাকিলে উহাকে হাতের দ্বারা বন্ধ করিয়া দিবে, আর যদি এতটুকু শক্তি না থাকে তবে মুখের দ্বারা বন্ধ করিবে, আর উহাও সম্ভব না হইলে অন্তরে উক্ত কাজকে ঘৃণা করিবে, অথবা উহা বন্ধ হওয়ার জন্য অন্তর দ্বারা দোয়া করিবে, অথবা রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করিবে, এবং ইহা ঈমানের সর্বনিকৃষ্ট স্তর। অন্য হাদিসে আছে, যদি সে অন্তরে ইহাকে ঘৃণা করিল তবুও দায়িত্ব হইতে মুক্তি পাইল। অন্য হাদিসে বলা হইয়াছে, যে ব্যক্তি অন্তরে উহাকে ঘৃণা করিল সে ইমানদার বটে, কিন্তু তার চেয়ে নিম্ন স্তরের কোনো ঈমান নাই। মুসলিম, তিরমিজি। হুজুরের ইরশাদাবলীর সহিত আমরা প্রত্যেককে নিজ নিজ অবস্থা যেন একটু যাচাই করিয়া দেখি যে আমাদের মধ্যে কতজন লোক আছে যে অন্যায় কাজ দেখিলে উহাকে হাত দিয়া বন্ধ করিবার চেষ্টা করি, অথবা মুখের দ্বারা উহাকে অন্যায় বলিয়া প্রকাশ করি, অথবা কমপক্ষে দুর্বল ঈমান হিসাবে অন্তরে উহাকে ঘৃণা করি। নির্জনে বসিয়া একটু চিন্তা করা উচিত যে কি হইবার ছিল, কি হইতেছে। জাহাজের যাত্রীদের সাথে নেককার ও বদকারের তুলনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাহারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে এবং যাহারা সীমারেখা লঙ্ঘন করে তাহাদের দৃষ্টান্ত ঠিক ওইরূপ যেমন কিছু লোক একটি জাহাজের যাত্রী এবং যাত্রীগণ লটারির সাহায্যে উপর নিচের তলায় ভাগ হইয়া যায়, কিন্তু নিচের তলার লোকদের পানির জন্য উপর তলায় যাইতে হয়। এখন তাহারা যদি মনে করে যে আমাদের বারংবার যাতায়াতের দরুন উপর তলাবাসীদের কষ্ট হয়, তাই আমরা জাহাজের নিচে একটা ছিদ্র করিয়া লই, তবে উপর ওয়ালাদের কষ্ট হইবে না। এমত অবস্থায় যদি উপর তলার লোকেরা আহম্মক দিগকে ছিদ্র করা হইতে বিরত না রাখে তবে উভয় দলই ধ্বংস হইয়া যাইবে, আর যদি তাহারা বাধা প্রদান করে তবে উভয় দলই রক্ষা পাইবে। বুখারী। সাহাবাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আমাদের মধ্যে নেককার ও পরহেজগার ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, হ্যাঁ, যখন পাপ কাজ চরমে পৌঁছবে। বর্তমান যুগে মুসলমানদের ধ্বংস ও অধপতন সম্বন্ধে চতুর্দিকে হইচই পড়িয়া গিয়াছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন পন্থা আবিষ্কৃত হইতেছে, কিন্তু নতুন বা পুরাতন শিক্ষায় শিক্ষিত কেহই এই কথা চিন্তা করিতেছে না যে প্রকৃত চিকিৎসক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রোগ সাব্যস্ত করিয়াছেন ও উহার কি চিকিৎসা বাতলাইয়াছেন এবং তার উপর কতটুকু আমল করা হইতেছে। ইহা অপেক্ষা জুলুম আর কি হইতে পারে? যাহা রোগ উৎপত্তির কারণ উহাকেই আমরা চিকিৎসা রূপে ব্যবহার করিতেছি।
অর্থাৎ ধর্মের তারাক্কির জন্য অধর্মের প্রতি আমরা অধিক ঝুঁকিয়া পড়িতেছি এবং মন গড়া মতামতের উপর আমল করিতেছি। এমত অবস্থায় রোগীর ধ্বংস যে অনিবার্য তা না বলিলেই চলে। দাওয়াতের কাজে অবহেলাকারী বনি ইসরায়েলের মতো অভিশপ্ত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে দেখা দেয় যে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাহাকে বলিত, দেখো আল্লাহকে ভয় করো এবং অন্যায় কাজ হইতে বিরত থাকো। কিন্তু উহা না মানা সত্ত্বেও পূর্ব সম্পর্কের দরুন তাহার সহিত খানাপিনা ও উঠা বসা আগের মতোই করিত। যখন সাধারণভাবে তাদের অবস্থা এই স্তরে পৌঁছিল, তখন আল্লাহ পাক একের অন্তরকে অন্যের সহিত মিলাইয়া দিলেন, অর্থাৎ সকলের গোমরাহ হইয়া গেল। অতঃপর উহার সপক্ষে কোরআন শরীফের আয়াত পাঠ করেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর দিয়া বলেন, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং জালেমকে তাহার জুলুম হইতে ফিরাইতে থাকো এবং তাহাকে সৎ পথে টানিয়া আনিবার চেষ্টা করিতে থাকো। অন্য রেওয়াতে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়া বসিয়াছেন, হঠাৎ জোশের সাথে বসিয়া কসম খাইয়া বলিলেন, তোমাদের কোনো নিস্তার নাই যে পর্যন্ত না জালেমকে জুলুম হইতে বিরত রাখিবে। আবু দাউদ, তিরমিজি। অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খাইয়া বলিয়াছেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং অত্যাচারীকে হইতে ফিরাইয়া সৎ পথে টানিয়া আনিতে থাকো, নচেত জালেমদের মতো তোমাদের অন্তরকে বিভ্রান্ত করিয়া দেওয়া হইবে এবং বনি ইসরায়েলের মতো তোমাদের উপরও আল্লাহর অভিশাপ নাজেল হইবে। এবং অভিশাপের অন্যতম কারণ ইহাও যে তাহারা পাপের কাজ হইতে একে অপরকে বিরত রাখিত না। আজকাল জমানার সহিত তাল মিলাইয়া চলাকে চারিত্রিক প্রশস্ততা ও উদারতা বলা হয়, অথচ উহা ভ্রান্ত ধারণা। কারণ যেখানে নসিহত কোনো ক্রমেই কাজে আসিবে না, সেখানে হয়তো চুপ থাকা দোষণীয় নহে। কিন্তু যেখানে নসিহত কার্যকরী হইবে, যথা আপন সন্তান, পরিবার পরিজন ও অধীনস্থ চাকর নৌকর ইত্যাদি, যেসব ক্ষেত্রে অন্যায় দেখিয়েও চুপ থাকাকে কিছুতেই চারিত্রিক উদারতা বলা চলে না, কারণ উহা শরিয়ত ও সমাজ উভয় দিক দিয়ে রীতিমতো অপরাধ। হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রতিবেশী ও বন্ধু মহলে প্রশংসনীয়, সম্ভবত ধর্ম কর্মে তাহার মধ্যে দুর্বলতা আছে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, পাপ কাজ গোপনে করা হইলে একমাত্র পাপ কাজে লিপ্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, আর যদি উহা প্রকাশ্য করা হয় এবং উহা বন্ধ করিবার শক্তি থাকা সত্ত্বেও লোকে উহা বন্ধ করিবার চেষ্টা না করে, তবে ক্ষতি ব্যাপক হইয়া থাকে। এখন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থার উপর একটু চিন্তা করুন যে অজ্ঞাতসারে কত শত গুনাহ হইতেছে, অথবা খামখেয়ালি ও অবহেলার দরুন উহার প্রতি ভ্রুক্ষেপ করিতেছে না। তার চেয়ে জুলুমের কথা এই যে, কোনো আল্লাহর বান্দা যদি উহাতে বাধা প্রদান করিতে অগ্রসর হয় এবং তবে তাহার বিরোধিতা করা হয় এবং তাহাকে সংকীর্ণ দৃষ্টি সম্পন্ন বলা হয় এবং তাহাকে সাহায্য করিবার পরিবর্তে তাহার বিরোধিতা করা হয়, তবে জালেমগণ অতি শীঘ্র তাহাদের গন্তব্যস্থল দেখিতে পাইবে। পাপ কাজে কেহ বাধা না দিলে সকলে আযাবে পড়িবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি পাপ কার্যে লিপ্ত হয় এবং কওমের লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তাহাকে বাধা প্রদান না করে, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হইবে। আবু দাউদ, ইবনে মাজাহ। হে ইসলাম এবং মুসলমানের উন্নতিকামী বন্ধুগণ, ইহাই হইল মুসলমানের ধ্বংসের একমাত্র কারণ। প্রত্যেক ব্যক্তি অন্যের কথা বা নিজের সমকক্ষ ব্যক্তির কথা বাদ দিয়া আপন পরিবার পরিজন, স্ত্রী পুত্র ও অধীনস্থ লোকদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন, তাহারা কিরূপ প্রকাশ্য পাপ কাজে লিপ্ত রহিয়াছে এবং আপনার নিজেদের প্রভাব প্রতিপত্তি দ্বারা তাহাদিগকে কতটুকু বাধা প্রদান করিয়াছেন। বাধা তো দূরের কথা, বাধা দিবার ইচ্ছাটুকু কি করিয়াছেন? আপনি কি একটু চিন্তা করিয়াছেন যে আপনার প্রিয় পুত্র কি গর্হিত কাজই না করিতেছে, অথচ এই বাচ্চাই যদি সরকারের বিরুদ্ধে কোনো কাজ করে বা সরকার বিরোধী কোনো সভ্য সমিতিতে যোগদান করে, তবে বিপদের আশঙ্কায় আপনার পেরেশানির কোনো অন্ত থাকিবে না। তদুপরি ছেলেকে সতর্ক করা ছাড়াও নিজেকে নির্দোষ প্রমাণিত করিবার জন্য কত প্রকার তদবির করিয়া থাকেন, কিন্তু আফসোস, আহকামুল হাকিমিন, আল্লাহ পাকের নাফরমানির সাথে কি
সেই রূপে ব্যবহার করিয়া থাকেন। আপনি নিশ্চয়ই জানেন যে প্রিয় পুত্র জুয়া তাস খেলায় বড় অভ্যস্ত, নামাজের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু আফসোস, আপনি ভুলবশত কোনোদিন ছেলেকে সতর্ক করেন নাই যে বেটা কেন এই কাজ করিতেছ, ইহা তো মুসলমানদের কাজ নয়। অথচ হুকুম ছিল যে আপনি যেন তাহার সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করেন। আরো বহু লোক দেখা যায় যাহারা ছেলের উপর এই জন্য নারাজ যে ঘরে বসিয়া থাকে, চাকুরির চেষ্টা করে না বা ব্যবসা বাণিজ্য অমনোযোগী, কিন্তু ছেলে জামাতের পাবন্দি করে না, নামাজ কাজা করিয়া দেয় ইত্যাদি ধর্মীয় অবহেলা ছেলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে এইরূপ অভিভাবক কয়জন রহিয়াছে। বুজুর্গ ও বন্ধুগণ, ধর্মের প্রতি এইরূপ উদাসীনতা শুধুমাত্র পরকালের শাস্তির কারণ তাহা নয়, বরং ইহা দ্বারা আমাদের দুনিয়ার ধ্বংস অনিবার্য। কালেমার হকের অবমাননার অর্থ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যাহারা পাঠ করিবে, যতক্ষণ তাহারা উহার হকের অবমাননা না করিবে, ততক্ষণ তাহাদের উপকার করিতে থাকিবে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, হুজুর, কালেমার হকের অবমাননার মতলব কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, যখন আল্লাহর নাফরমানি প্রকাশ্যে করা হয় এবং উহা বন্ধ করিবার কোনো চেষ্টাই না করা হয়, তারগীব। এখন আপনি একটু চিন্তা করিয়া বলুন, বর্তমান জামানায় আল্লাহর নাফরমানির কি কোনো সীমারেখা আছে? এবং উহাকে বন্ধ করা বা উহার মাত্রা কিছুটা কমাইবার জন্য কি কোন রূপে চেষ্টা চলিতেছে? উত্তরে বলিবেন, নিশ্চয়ই না। এইরূপ ভয়াবহ পরিস্থিতিতে মুসলমান যে জগতের বুকে এখনো টিকিয়া আছে, উহা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ মাত্র। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, দুনিয়াবাসীর উপর যদি আল্লাহর আযাব অবতীর্ণ হয়, তবে দিনদার লোকদের কোনো ক্ষতির আশঙ্কা রহিয়াছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, দুনিয়াতে সকলেই সমানভাবে ক্ষতিগ্রস্ত হইবে, তবে আখিরাতে পুণ্যবান লোকেরা গুনাহগারদের নিকট হইতে পৃথক হইয়া যাইবে। এই কারণেই যাহারা নিজে দিনদারির উপর নিকট হইতে পৃথক হইয়া যাইবে, এই কারণেই যাহারা নিজে দিনদারির উপর নিশ্চিন্তে না থাকেন, কারণ আল্লাহ না করুন যদি পাপের দ্বারা আযাব আসিয়া পড়ে, তবে উহার স্বাদ সকলেই ভোগ করিতে হইবে। দাওয়াতের কাজ না করিলে দোয়া কবুল হয় না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরিফ আনিলেন। আমি হুজুরের চেহারা মোবারকের প্রতি লক্ষ্য করিয়া অনুভব করিলাম নিশ্চয়ই কিছু একটা ঘটিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাহারো সাথে কোনো কথাবার্তা না বলিয়া ওযু করিয়া মসজিদে তাশরিফ নিয়ে গেলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইরশাদে শুনিবার জন্য হুজরার দেওয়ালে টেক লাগাইয়া দাঁড়াইয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠিয়া প্রথমে আল্লাহর প্রশংসা করিলেন ও পরে ইরশাদ করিলেন, হে লোক সকল, আল্লাহ পাক বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো। হয়তো এমন সময় আসিয়া পড়িবে, তোমরা দোয়া করিবে, আমি তাহা কবুল করিব না। তোমরা সওয়াল করিবে, কিন্তু আমি তাহা পূর্ণ করিব না। আর তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকটে সাহায্য প্রার্থনা করিবে, কিন্তু আমি সাহায্য করিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলিয়াই মিম্বর হইতে নামিয়া আসিলেন। ইবনে মাজাহ। যে সকল লোক দুশমনের মোকাবেলায় দিনের কাজে শিথিলতার উপর জোর দিয়া থাকেন, তাহারা যেন উক্ত হাদিসের প্রতি একটু লক্ষ্য করেন, কারণ মুসলমানদের সাহায্য ও মদদ একমাত্র দিনের মজবুতির উপরই নির্ভর করে। বিশিষ্ট বুজুর্গ সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নচেত তোমাদের উপর আল্লাহ পাক যে কোনো অত্যাচারী বাদশা নিযুক্ত করিয়া দিবেন, যে তোমাদের সম্মানিত ব্যক্তিদের সম্মান ও ছোটদের অর্থাৎ গরিব দুঃখীদেরকে স্নেহ করিবে না। ওই সময় তোমাদের বুজুর্গগণ দোয়া করিবেন, কিন্তু দোয়া কবুল হইবে না। আর তোমরা ক্ষমা প্রার্থনা করিবে, কিন্তু ক্ষমা করা হইবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো, তবে আল্লাহ পাকও তোমাদের সাহায্য করিবেন এবং শত্রুর মোকাবেলায় তোমাদিগকে নিরাপদ রাখিবেন। অন্য আয়াতে বর্ণিত আছে, আল্লাহ পাক যদি তোমাদিগকে সাহায্য করেন, তবে কেহই তোমাদের উপরে বিজয়ী হইতে পারিবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে আর কে তোমাদের সাহায্য করিতে পারে? মুমিনদের একমাত্র আল্লাহর উপরে নির্ভর করা উচিত। তাফসিরে দুররে মানসুরে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়া বলিতেছেন,
তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, নতুবা আল্লাহ পাক তোমাদের উপর আযাব পাঠাইয়া দিবেন, অতঃপর তোমরা প্রার্থনা করিলেও তা অগ্রাহ্য হইয়া যাইবে। এখানে আসিয়া আমার বুজুর্গ সাহেবাগণ একটু চিন্তা করিয়া দেখুন, আমরা কি পরিমাণ আল্লাহর নাফরমানিতে লিপ্ত রইয়াছি। তবেই তা বুঝে আসিবে আমাদের সব চেষ্টা কেন ব্যর্থ হইতেছে, আমাদের দোয়া কেন অগ্রাহ্য হইতেছে। আমরা উন্নতির বীজ বপন করিতেছি না অবনতির। উম্মত ওহির বরকত হইতে কেন বঞ্চিত হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মত দুনিয়াকে বড় মনে করিবে, তখন ইসলামের মর্যাদা তাহাদের অন্তর হইতে উঠিয়া যাইবে, এবং যখন তারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ পরিত্যাগ করিবে, তখন ওহির বরকত হইতে তাহারা বঞ্চিত হইয়া যাইবে। আর যখন তাহারা পরস্পর গালিগালাজ আরম্ভ করিবে, তখন আল্লাহর রহমতের দৃষ্টি হইতে মাহরুম হইয়া যাইবে। তিরমিজি। হে জাতীয় উন্নতিকামী বন্ধুগণ, ইসলাম ও মুসলমানের তারাক্কির জন্য সবাই সচেষ্ট, কিন্তু আমরা যে পন্থা অবলম্বন করিয়াছি উহা অধঃপতনের দিকে নিয়ে যাইতেছে। প্রকৃতপক্ষে যদি আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সত্য নবী বলিয়া মনে করেন, তাহার শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলিয়া স্বীকার করেন, তবে কেন যাহাকে তিনি রোগের কারণ বলিয়া উল্লেখ করিয়াছেন, উহাকে আপনারা রোগ আরোগ্যের উপায় বলিয়া গ্রহণ করিতেছেন? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি ওই পর্যন্ত প্রকৃত মুসলমান হইতে পারিবে না যতক্ষণ তাহার অন্তরে আমার আনিত ধর্মের প্রতি আগ্রহ না জন্মিবে। কিন্তু তোমাদের অভিমত এই যে, ধর্মের বন্ধন হইতে মুক্ত হইতে পারিলেই অন্যান্য জাতির মতো আমরাও উন্নতি করিতে পারিব। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, আমি তাহার ফসলে বৃদ্ধি করিয়া দিব, আর যে ব্যক্তি দুনিয়ার ফসলের কামনা করে, আমি তাহাকে কিঞ্চিত দুনিয়া দিব, কিন্তু আখিরাতে সে কিছুই পাইবে না। হাদিস শরীফে আছে যে, মুসলমান পরকালকে আপন লক্ষ্যবস্তু বানাইবে, আল্লাহ পাক তাহার অন্তরকে চিন্তামুক্ত ও উদার করিয়া দিবেন, এবং দুনিয়া অপদস্থ হইয়া তাহার নিকট আসিবে। আর যে ব্যক্তি দুনিয়াকেই আপন লক্ষ্যবস্তু রূপে গ্রহণ করে, সে নানাবিধ পেরেশানিতে গ্রেফতার হয়, এবং দুনিয়া হইতে যতটুকু তাহার ভাগ্যে লিখিত আছে তার চেয়ে অধিক সে পাইতে পারে না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ইরশাদ করিয়াছেন, হে আদম সন্তান, তুমি হুজুর তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমার অন্তরকে চিন্তা মুক্ত করিয়া দিব, এবং তোমার অভাবকে দূর করিয়া দিব। আর যদি না করো, তবে তোমার অন্তরকে শত শত পেরেশানি দ্বারা ভর্তি করিয়া দিব, এবং দারিদ্রতাও দূর করিব না। ইহাই হইল আল্লাহ ও রাসূলের ফরমান। আর তোমাদের অভিমত এই যে, মুসলমানের উন্নতির পথে মৌলবাদী মাওলানারা প্রতিবন্ধকতার সৃষ্টি করিয়াছেন। তোমরা নিজেরাই ইনসাফ করো। যদি তোমাদের অবাস্তব ধারণা মতে আলেমদের রিজিক তোমাদের হাতেই থাকিয়া থাকে, তবে তো তোমাদের উন্নতি তাহাদের আনন্দেরই কারণ হইত, কেননা ইহাতে তাহারা তোমাদের নিকট হইতে পূর্বের চেয়ে বেশি পাইত ও খাইত। কিন্তু এইসব স্বার্থপর আলেমগণ নিশ্চয়ই বৃহত্তর কোন স্বার্থের খাতিরে পার্থিব স্বার্থকে জলাঞ্জলি দিয়া তোমাদের বিরোধিতা করিতেছেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।